জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন। হরি বল হরি বল হরি বল। জয় সত্য হরি। প্রভুর সকল ভক্তবৃন্দের চরণে এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন রইল। জানি না কখন চলার পথে কখন জীবন রথ থেমে যাবে, এ তো বলা যায় না। এই যতক্ষণ আছি ঠাকুরের কথা বলা, তার ভাবে চলা, তার ভক্তদের মাঝখানে নিজেকে বিকিয়ে দেওয়ার চেষ্টায় থাকি। কতটুকু পারি জানি না, তবে চেষ্টা করি। ঠাকুর আমাদেরকে ছেড়ে দিয়ে, অর্থাৎ নরবপু সম্বরণ করলেন 1992 সাল জানুয়ারি 17 তারিখ। তিনি যখন মূর্ত ছিলেন, মূর্ত তো চিরদিনই রয়েছেন, ঠাকুর শাশ্বত নিরন্তর থাকবেন। তার কৃপা না হলে আমরা থাকতে পারি না। যাই হোক, আমরা স্থূল দেহ নিয়ে আছি, স্থূল শরীরকেই ভালোবেসে ফেলি, স্থূলের মাঝেই আমাদের চলাফেরা। আর ধ্যানের ঘরে যদি যাওয়া যায়, তাহলে স্থূল ছেড়ে সূক্ষ্মে প্রবেশ করা হয়। এই সূক্ষ্ম দেহে সবাই তো যাওয়া সম্ভব না। যখনই আমরা সেই জ্যোতির্ময় মূর্তিখানা, দিব্য মূর্তিখানা সম্মুখে দর্শন করতাম, কত আনন্দ হতো, এ তো কেউ কাউকে বোঝানো যাবে না। এটা যার যার অনুভূতি দিয়ে, যার যার মনের সেই পরিমাপ দিয়ে এটা বোঝানো যায়, বোঝা যায়, বোঝানো যায় না। যাই হোক, আমরা ঠাকুরের পরবর্তীতে শ্রী মাকে পেয়েছিলাম কাছে। মাও আমাদের মাঝখানে যদিবা বহুবার ঘুরতে না পেরেছেন, তবুও একাধিকবার তিনি এসেছেন, আমাদেরকে দেখে গেছেন আমরা কেমন আছি। তাই শ্রীমা ওই জগদলপুরে গেলেন। জগদলপুরে গিয়ে যোগেশ রায়ের বাড়িতে উঠলেন। রেণুবালা তার স্ত্রী শ্রী মায়ের নিকটে গিয়ে বলছেন, মা কি রান্না হবে? মা তুমি বলো, মা তুমি যা বলবে তাই হবে। শ্রীমা কত কিছু বললেন, কলমি শাক আন, তারপরে আর কি কি খাদ্য তিনি বললেন, সেগুলো সব সংগ্রহ হলো। মা নিজ হাতে রান্না করলেন, নিজ হাতে রান্না করলেন। আজকে ভক্তদের মনে কত আনন্দ, শ্রী মায়ের হাতের পরিপাক অন্ন সেবা করবে, খুব ভালো লাগছে। যাই হোক, যথাসময়ে নিত্যকর্ম স্বরূপ সন্ধ্যা আরতি কীর্তন
শুরু হলো। সেই এতদ অঞ্চলে যে ভক্তগণ ছিল ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর, সত্যানন্দ প্রভু সুন্দর, এই ধরনের মহামানবদের যে সকল ভক্ত সেইখানে ছিলেন সকলকে ডাকা হলো। যোগেশ বাবু সকলকে ডাকলেন, সকলকে ডেকে একত্রে বসালেন। বসিয়ে মা তার প্রাণ উজাড় করা যে স্নেহ রাশি সেগুলো বর্ষণ করতে লাগলেন। ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে শিখাচ্ছেন। আর ঠাকুরের কথা বলছেন। ধীরে 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 সকলের চোখে একটা অশ্রুধারা দেখা যেতে লাগলো। সকলে যেন কি এক ভাবের গভীরে ডুবে গেলেন। এই যে মায়ের করুণা ধারা সকলের চোখ থেকে, সকলের নয়ন থেকে ধারা রূপে বেরিয়ে আসতে লাগলো। মাও কেমন যেন মুহ্যমান হয়ে পড়লেন। মাঝে মাঝে ভক্তদের নাম করতে থাকেন। এই আলোচনা চলছে, ভাবের মধ্যে প্রবেশ করেছেন, তারপরে বলছে অমুক এলো না। এই যে মায়ের যে স্নেহ দৃষ্টি, মায়ের যে করুণার দৃষ্টি, তাই না, স্নেহের বান্ধনে বেঁধে সকলকে যে কাছে রাখতে চান, এই ভাবটা মায়ের ওই আলোচনার মাঝখান দিয়েও এগুলো বেরিয়ে আসতে লাগলো। এক সময় বললেন, নারায়ণ এলো না? সকলে বলছেন, নারায়ণ দাদা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছেন, তার সঙ্গে একটা ছাত্রও ছিল, সেও একটু আঘাত পেয়েছে, তো ওনার আর চলার শক্তি নেই, জায়গা থেকে নড়তে পারে না। বলে তাই? শুনে মা খুব জোরে হেসে দিলেন। বললেন, ওকে ডেকে নিয়ে যা। যাই হোক, কয়জন ভক্ত চলে গেল ডাকতে। তখন তিনি ওই কোনো উপায়ে ওখান থেকে পৌঁছালেন সাইকেল যোগে। পৌঁছালে পরে তখন মা বললেন, নারায়ণ বাবা? বলে, মা তোর তো কালকে আমার সঙ্গে জগদলপুর যেতে হবে। মা আমার তো নড়বার শক্তি নেই, আমার এই যে অ্যাক্সিডেন্ট হয়ে পায়ের যে অবস্থা, আমি তো নড়তে পারি না, কি করে যাব তোমার সঙ্গে জগদলপুর, মানে বয়লা টিলা, তোর যেতে হবে। তখন উনি কেমন যেন হতভম্ব হয়ে গেলেন, কি করে মায়ের কথাটা রক্ষা করা যাবে। এইবার রাত্রেবেলা ঘরে যেয়ে শুয়েছেন। সকালবেলা উঠে দেখেন তিনি প্রায় ভালো, 14 আনা ভালো হয়ে গেছে। ব্যথা বিষ সব যেন কেমন দূরীভূত হয়ে তিনি একজন পরিষ্কার মানুষ। বলি, কেমন হলো? এত চমৎকার কি করে হলো? আমার ব্যথা, যে ব্যথায় আমি নড়তে পারছিলাম না, সে ব্যথা গেল কোথায়? যাই হোক, শ্রীমায়ের কথা অনুসারে শ্রীমায়ের সঙ্গে তখন জগদলপুরে গেলেন। সেই জগদলপুর যাওয়ার ঘটনায় তখন শ্রী তপন সানা, শ্রী মোহন দাস শ্রী মায়ের সঙ্গে রয়েছেন সে যাত্রায়। মোহন দাস উনিও গোসাই হয়েছেন, ঠাকুরের নাম বিতরণ করেন। শ্রী তপন আচার্য তিনিও ঠাকুরের নাম প্রচার করেন। এই সকল তখন শ্রী মায়ের সঙ্গে রয়েছেন। তখন এনারা গোসাই হননি, নাম দেন না। মা সকলকে নিয়ে যেন মা দশহরা, তিনি যেন দশভুজা মা, তো
যেন সকলকে ভক্তবৃন্দদের নিয়ে তিনি ভ্রমণে বেরিয়েছেন। ঠিক সময়ে পৌঁছে গেলেন বয়লাডিলায়, নন্দী গৃহে। সমর নন্দী, ভুবন নন্দী এনাদের গৃহে। যাই হোক, শ্রীমাকে পেয়ে, তাই না, ভুবন নন্দী, সেই ভুবন ভোলানো মাকে পেয়ে তার অবস্থা যে কি হয়েছে এখন, তা আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না। সে যে কোন রাজ্যে, কোন সূক্ষ্ম রাজ্যে বিচরণ করছে তখন, এ তো আমার নাগালে কুলায় না। ভক্তের মনের ভাব ভগবান বুঝতে পারেন, সাধারণ মানুষ কি বুঝতে পারে? আমি বুঝতে পারি না। যাই হোক, শ্রীমাকে পেয়ে খুব আনন্দের হিল্লোল শুরু হয়েছে এবং ভুবন নন্দী, সেই নন্দীগৃহে একটা মন্দির তৈরি হয়েছে। সেই মন্দিরটাকে উদ্ঘাটন করবেন শ্রীমা। সময়ক্রমে মন্দির উদ্ঘাটন করলেন, ভক্তদের ভিড় জমে গেল। সকল ভক্তদের নিয়ে মায়ের যে সেই স্নেহের করুণা ধারা, করুণা রাশি, তা বিতরণ করতে লাগলেন। এই মায়ের অসীম কৃপা, অসীম করুণা, এই মায়ের যে কি উজাড় করা ভালোবাসা, উজাড় করা স্নেহ, প্রেম, মমতা, এ বুঝানো যায় না। শ্রীমায়ের করুণা রাশি এমনি প্রকাশ পেয়েছিল। সেইখানে রাত্রিবেলা অনুষ্ঠান হয়ে গেল, সকলেই ঘুমিয়ে পড়লেন। শ্রীমাও ঘুমিয়ে পড়লেন, কিন্তু ঘুম টিকল না। এই তপন দাদা মোহন দাদা, এনারা সকলে গায়ক। এনারা একের পর এক গান ধরছেন। তপন দাদা ছেড়ে দেন, মোহন দাদা ধরেন, মোহন দাদা ছেড়ে দেন, তপন দাদা ধরেন। এইভাবে গান করতে করতে ওই রাত্রে আর ঘুমাতে দিল না কেউ কাউকে। সকলেই উঠল। তো উঠে তখন ভাবছে মাকেও ঘুমাতে দেওয়া যাবে না। মায়ের ভক্তরা ঘুমাচ্ছে না, মা ঘুমাবে কেন? চলো, তো কি করে? মাকে জাগানো যাবে না ভাই, ওটা সম্ভব না। বলে না, তপন দাদা তখন একটা জিদ ধরলেন, না মাকে জাগাবই, চলো, মাও রাগ করতে পারবে না। বলে তাই হয় নাকি? মা একটু বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নেওয়া হবে না আজকে, আমরা বিশ্রাম নিচ্ছি না। মা কি বিশ্রাম নিতে পারছেন? উনিও বিশ্রাম নিতে পারছেন না। দেখ চলো, এবার ভোর আরতি কীর্তন শুরু করলো। রাত তখন 12টা পেরিয়ে গিয়েছে। ভোর আরতি কীর্তন, জাগো জাগো মা, ওঠো ওঠো মা, ভোর হয়েছে। এই এই গান ধরলেন, হারমোনি বাজিয়ে গান ধরলেন যে ওঠো ওঠো মা, জাগো জাগো মা, ভোর হয়েছে। তারপরে আর এক লাইন ধরলেন যে ভোর হয়েছে মা ইংরাজি মতে। এটা ইংরেজি মতে হয়েছে, এটা বাঙালি মতে হয়নি। একটা রহস্যের মধ্যে চলেছে, ইংরাজি মতে। 12টার সময় তার সকাল হতে চলেছে না, 12টার পরে, সেই জন্য এটা ইংরেজি মতে হয়েছে। এবার মার সামনে যে ঘরে বিশ্রাম নিচ্ছেন, সেই ঘরের সামনে যে বেশ ভক্তরা
এই শুরু করেছে, তাল মিলিয়ে সবাই গাচ্ছে একসাথে। সে একটা আনন্দময় পরিবেশ। মা আনন্দময়ী গিয়েছেন না, সে মা আনন্দময়ী, যে সব জায়গায় তার আনন্দ ছটা মানে বিচ্ছুরণ করেছেন, এটা মনে হচ্ছে। যাই হোক, মা উঠলেন, আরে তোরা একটু ঘুমাইতেও দেশ না। কয় মা ভোর হয়ে গেছে না। ভোর হয়ে গেছে কয়টা বাজে? কয় 12টার বেশি বাজে গেছে। তো ভোর হয় কোন পেলি? ভোর তো 4টের পরে যে হবে। না, ইংরেজি মতে। তখন মা বললেন, পাগলের দল, তোদের ইংরেজি মতে। এই যে রহস্য, মানে ঠাকুরের সঙ্গে, তাই না, সেই বৃন্দাবন লীলার যে রহস্যময় পরিবেশ, এটা সৃষ্টি করে চলেছেন ভক্তগণ আজও। তাই বৃন্দাবন লীলা এখনো যদি আমরা অনুভব করি, তাই না, সব জায়গায় সেই বৃন্দাবন লীলা চলছে এখনো। সেই আনন্দময়ী তাদের সেই যে পদাশ্রয়ী জায়গা, যে জায়গাটা তারা পদার্পণ করেছিলেন, চলে বেরিয়েছিলেন, যে বৃন্দাবন আজ সাধকের দৃষ্টিপথে যে বৃন্দাবন উদ্ভাসিত হয়, সেই বৃন্দাবন সমগ্র জগৎই বৃন্দাবন। ত্রিলোকে পৃথিবী ধন্য ধন্য বৃন্দাবনং যথা, শ্রীমৎ ঠাকুর নীলকান্ত গোস্বামীর মুখে শুনতাম, ত্রিলোক পৃথিবী ধন্য ধন্য বৃন্দাবনং যথা। যেখানটায় ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য, যেহেতু বৃন্দাবন সেখানে রয়েছে। এই বৃন্দাবনে শ্রীরাধিকাসনে ব্রজ বালক ব্রজ বালিকাদের নিয়ে ঠাকুরের সেই যে সচ্চিদ আনন্দ ঘন মূর্তি, জ্যোতির্ময় মূর্তি, যে মূর্তিতে আমরা ঠাকুরকে এই মর্তভূমিতে অবতরিত হতে দেখেছিলাম, সেই মূর্তি বিচরণ করেছিল বৃন্দাবনের সেই বনভূমিতে। আজকে শ্রীমৎ স্বামী সত্যানন্দ প্রভু সুন্দর সেই প্রেম ঘন মূর্তিরই আর একটা মূর্তিবন্ত রূপ আমরা কাছে পেয়েছিলাম শ্রীমৎ নীলকান্ত ঠাকুরকে, পেয়েছিলাম রামানন্দ, অসীমানন্দ, বীরানন্দ, সকল আনন্দ রাশিকে, মধুসূদন গোস্বামী, তাকেও পেয়েছিলাম। এই যে মানবগুলোকে আমরা কাছে পেয়েছিলাম, কাছে পেয়ে যদিবা সেই মূর্ত প্রভু সুন্দরকে দেখেছি কি না দেখেছি জানি না, তবে এনাদের করুণা রাশি আমাদের মাঝখানে ভেসে এসে, তাই না, আমাদের মনে আনন্দ দিয়ে একটা একতার বন্ধনে আমাদেরকে যেন বন্দী করে রেখে গেছেন। আজকে আমরা যারা ছুটে যেতে চাচ্ছি, ঠাকুর সত্যানন্দের থেকেও অনেকটা দূরে যেতে চাচ্ছি, আমরা মূর্খ, বুঝি না। আজকে সত্যানন্দ প্রেম ঘনমূর্তি, যাকে দর্শন করে আমার গুরু মহারাজ শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী সুন্দর তথা অন্য অন্য মহারাজগণ যে আলোক ছটায়, যে ভক্তি ছটায় মূর্তিমন্ত হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, বা নিজেদের মধ্যে প্রেম জাগরিত করতে পেরেছিলেন, পরম গুরুদেব ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর, তাকে কি ভোলা যায়? তার আদর্শ কি ছিল? তিনি কি আদর্শ দিয়ে গেলেন আমাদেরকে? তিনি দিয়ে গেলেন এক প্রেম, যে প্রেমে বেঁধেছিলেন সমগ্র ভুবন, যে প্রেম রাশির মধ্যে, তাই না, যে প্রেম রাশির মধ্যে বিচরণ করলে পরে
মনটা একদম ভাবিত হয়ে যায়, মনটা প্লাবিত হয়ে যায়, আনন্দ অশ্রুতে বিগলিত হয়ে যায় তনু মন প্রাণ। সমগ্র হিংসা নিন্দা দেশ সব কিছু যেন দূরে চলে যায়। আজ আমরা হিংসার পাহাড় জমিয়ে রেখেছি ভিতরে, আমিত্বের গর্ব, আমিত্বের আভূষণ পরে আমরা নিজেদেরকে ভূষিত করে রেখেছি। ভুল ভুল আমরা এই ভুল নিয়ে সংসারের মাঝে বিচরণ করছি। আজকে আমরা যারা এই সম্প্রদায়ের কর্ণধার হয়েছি, আমাদেরও মনে রাখা উচিত তুমি কি প্রেমে বেঁধেছ ত্রিভুবন। এটা আমাদের মনে রাখা উচিত। আমরা অনেকে দেখা যায় আমিত্বের গর্বে মশগুল, আমি কারো কাছে ছোট হতে পারবো না, আমি কাউকে ডাকতে পারবো না, তারা আসলে আসুক, না আসলে না আসুক। এই যে অভিমান, আমিত্ববোধ, এটা ঠাকুরের ধর্মে নেই। আমরা যদি কেউ রেখে থাকি আমাদের ভুল। আমরা যারা শিষ্য হয়েছি, আমরা যদি ভাবি অমুকের শিষ্য তমুকের শিষ্য, এটা ভুল। সকলেই আমরা পরম প্রভুর দান। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছিলেন, সবাই মোরা এক হইব ব্যথার খবর নিতে নিতে। আজকে যদি আমরা ব্যথা দেখি, আমার যে ব্যথা তোমারও সেই ব্যথা। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যেতে বসেছি, কোথায় পড়ে আছি, এইগুলো যদি চিন্তা করা হয় তাহলেই জানা পড়ে। আমরা কি বাজার করতে এসেছি? এই যে ভবের বাজারে আমরা ঘুরে বেড়াই অহরহ, কি বাজার করতে এসেছি? ঠাকুর কেন আমাদেরকে পাঠালেন? এর কারণ আছে না? আছে আছে। আমরা একদিন অনন্ত মিলনে ছিলাম, তাই না? যবে অনন্ত মিলনে ছিলাম ছিল না বিয়োগ, তোমার আমার মাঝে ছিল এক অখণ্ড যোগাযোগ। এখন কি যে আমার কর্মভোগ, তাই না? পেলাম না তার দিশে, আমায় পাঠাইয়ে এই দুর্বিদেশে, ভুললে অবশেষে আমাকে তুমি এই দেশে পাঠিয়ে দিয়ে তুমি কি আমাকে ভুলে রয়েছো ঠাকুর? না, তুমি ভুলতে পারো না, আমি তোমাকে ভুলে আছি, তাই তোমার কাছে আমার যাওয়া হচ্ছে না। ঠাকুর শ্রী নীলকান্ত মহাপ্রভু বলেছিলেন যে যত তারে খুঁজি সে খোঁজে আমারে, দুজনের খোঁজা খুঁজি, যত বুঝি তারে তত যায় বেড়ে অন্তরে বোঝা বুঝি। যত তারে খুঁজি সে খোঁজে আমারে, দুজনের খোঁজাখুঁজি চলছে অহরাত্র দিবারাত্র। হে প্রভু, তুমি প্রভু, আমি দাস, হে রাধার স্বামী। সবসময় এই কথাটাই আমাদের প্রত্যেকের মনে জাগে। প্রত্যেকে আমরা যে সেই অনন্তের সন্তান, প্রত্যেকে আমরা যে শাশ্বত সন্তান, শাশ্বত প্রভু সুন্দরের খেয়ালের বসে আমাদের চলা উচিত ছিল, কিন্তু আমরা সেই খেয়াল না দিয়ে আপন খেয়ালে মত্ত হয়ে মজেছি এই অনিত্য জগতের মাঝে। নিত্যকে ফেলে অনিত্যের মাঝে ঘুরে বেড়াই, বুঝতে পারি না আমি কে। আজকে এই অনন্তের মাঝখান থেকে, তাই না, নিজেকে খুঁজে বের করতে হবে আমি কে, আমাকে যেতে হবে কোথায়।
গন্তব্য কি, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। এইটুকু যদি মনে থাকে, আমার মনে হয় হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাই আমরা এক সেই প্রভু সুন্দরের চরণতলে মিলিত হতে পারব। এর চেয়ে বোধ হয় আর মিলনের কোনো সুন্দর রাস্তা নেই। তাই সকল স্বামীজীবৃন্দ যারা আছেন, সকলেই আমরা এক জায়গায় আসুন, আমরা সবাই মিলে একতা করুন। সব ভক্তবৃন্দ অনায়াসে এক জায়গায় চলে আসবে, এতটুকু আপনাদের কাছেও কামনা রাখি। জয় সত্যহরি, জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমা ধূর্তময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। ভালো থাকুন। প্রভুর করুণা রাশি সকলের উপর বর্ষিত হোক, আমি পরম প্রভুর কাছে এই কামনাই করব। জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্য।